এই ফিলিস্তিনকে লালন করি আমরা এই কারণে, এই ফিলিস্তিনে এসে অসংখ্য নবী রাসূল, অসংখ্য নবী রাসূল। কেন এসেছে, কি জন্য এসেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম কিবলা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে নিয়ে এসেছেন। কাকে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হিব্রন শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ফিলিস্তিনের কাবা ঘর নির্মাণ করেন এবং আল্লাহর একত্ববাদের পানি প্রত্যেকটি জায়গায় কিনে ছড়িয়ে দেন। হিব্রন শহরে কে জন্মগ্রহণ করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মসজিদুল মুকদ্দাসে এসে তিনি ইমামতিও করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনিও ফিলিস্তিনের হিব্রন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ধার্মিক এবং সৎ লোক ছিলেন, এই ইসহাক আলাইহিস সালাম। ঠিক একইভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এইরকম করে অসংখ্য নবী রাসূল এই জায়গায় এসেছেন। এই জায়গায় এসে মসজিদুল মাকদিস, এই জায়গায় এসে এগুলো তিনারা তাদের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি ভবিষ্যৎবাণী, অন্যান্য ভবিষ্যৎবাণীর মধ্যে একটি ভবিষ্যৎবাণী হলো কিয়ামতের একটি বিশাল বড় আলামত হচ্ছে জেরুজালেমের এই যে রয়েছে, যেই আপনার এই বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসটা হচ্ছে বিজয়, মুসলমানদের বিজয়। এই বাইতুল মাকদিস তো আমাদের বিজয় হয়ে গেছিল হযরত উমরের জামানাতে। হযরত উমরের জামানাতে বিজয় হওয়ার পর এই তো ইহুদেরা এটা দখল করে আছে, ইসরায়েলেরা। এই ইসরায়েলদের ওপরে আল্লাহ তাআলার লানত, অবশ্যই চিরন্তন লানত, এটা আসবে 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 এবং আসতেই হবে, খুব সংগঠিত। এইরকম করে অসংখ্য নবী রাসূল এই জায়গায় এসেছেন। তার মধ্যে আরও অসংখ্য নবী রাসূলেরা এসেছে। তার মধ্যে অসংখ্য নাম রয়েছে, অনেকগুলো নাম বলতে বলতে অনেকটা টাইম পার হয়ে যাবে, সময় পার হয়ে যাবে। তার মধ্যে ফিলিস্তিনে এসেছে ইসমাইল আলাইহিস সালামের জন্মস্থান, তারপরে ইসহাক আলাইহিস সালামের জন্মস্থান, লূত আলাইহিস সালাম এখানে বসবাস করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম এসেছেন। সর্বস্তরের বড় কথা হলো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামতির দায়িত্ব পালন করেছেন। 1,24,000 ফেরেশতা, মতান্তরে কত লক্ষ লক্ষ ফেরেশতা ছিল, কত যত প্রকারের নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। সমস্ত নবী রাসূল ছিল পিছন দিকে, আর আগাদিকার কাতারে ইমামতির দায়িত্ব পালন করেছেন কে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে ইমামতির দায়িত্ব দিলেন না, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা বলালেন, যাও যে বলো, সকলকে থাকতে বলো, এই মুত্তাকি তাদেরকে থাকতে বলো, ইক্তেদা করতে বলো, তাদেরকে মুসল্লির কাঠগড়াতে দাঁড়াতে বলো। আর ইমামতি করবে যিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুস্তামিন, ইমামুল আইম্মা, ইমামুল উম্মাহ, তিনি প্রত্যেকটি ইমামের ইমাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি করবেন ইমামতি। তিনি এই মসজিদুল মাকদিসে এসে তিনি কিন্তু ইমামতির দায়িত্ব পালন করেছিলেন একদিন। আর এইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যেই ইসরা তথা মেরাজের রাত্রিতে ভ্রমণ করেছিলেন, এই বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে, কাবা শরীফ থেকে এই বাইতুল মুকাদ্দিস, এখান পর্যন্ত এই ভ্রমণের এই সময়টুকুর মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্যে গেছিলেন, সাক্ষাতে গেছিলেন। তাই আমরা পেলাম যে ফিলিস্তিনকে এই কারণে আমরা লালন করি, এই কারণে ভালোবাসি যে ওখানে আমাদেরকে প্রথম কেবলা আছে, আমাদের নবী রাসূলেরা এসেছিল, তাদের কবরস্থান আছে, তাদের বাসস্থান আছে, এই জন্য আমরা তাদেরকে ভালোবাসি। আর সর্বোপরি কথা হলো তারাও আমাদের মুসলমান ভাই ভাই, কারণ আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কে? ভাই। ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই।